সীমান্তের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে রাশিদুল ইসলাম রাশিদ এবং চুয়াডাঙ্গা থেকে আবু সাদিক। শুরুতেই যাব কুড়িগ্রামে। রাশেদ, সীমান্তে এখন পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে কোনো পুশিনের খবর পেয়েছেন কিনা সেই সম্পর্কে জানাবেন। জি সওদা, আসলে কুড়িগ্রামের যে সীমান্ত দিয়ে গত কয়েকদিন থেকে পুশিনের চেষ্টা চলছে। আপনি জানেন যে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গতকালও কিন্তু পুশিনের চেষ্টা হয়েছে। সকাল 6টায় আসলে সেখানে 11 জন বাংলা ভাষাভাষীকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে তারা যে আসলে শূন্য রেখায় তাদেরকে ঠেলে দিয়েছিল বাংলা ভাষাভাষী যারা আছে, তারা কিন্তু এখন পর্যন্ত শূন্য রেখার মধ্যে আছে। যদিও বা আসলে বিএসএফ এবং বিজিবি কোম্পানি পর্যায়ের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি, যে কারণে এসব পরিবার মানবতার জীবনযাপন করছে। সেই আসলে প্রাকৃতিক আসলে রোদ বৃষ্টিতে পুড়ে তারা কিন্তু সেখানে অবস্থান করছে। অনেকেই আসলে এই বিষয়টাকে সমালোচনা করতেছেন যে যদি তারা বৈধ নাগরিক হয়ে থাকে বাংলাদেশ, তাহলে অবশ্যই দ্বিপাক্ষিক রাষ্ট্রের যে নীতিমালা আছে সেই নীতিমালার ভিত্তিতেই তাদেরকে আসলে এই দেশে পাঠানোর সুযোগ রয়েছে। কিন্তু এমন অমানবিক বিষয়টি ভালো চোখে দেখছে না এখানকার বিজিবি এবং সেই সাথে বাংলাদেশের স্থানীয়রা। তবে পুশিন ঠেকাতে স্থানীয়রা এবং সেই সাথে বিজিবি যৌথভাবে প্রতি রাতেই কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে। আপনি জানেন যে বিএসএফ এখন পর্যন্ত যে সমস্ত পুশিনের চেষ্টা করেছিল, তারা রাতের আধারে বিশেষ করে তাদের সার্চ লাইট বন্ধ করে তারা কিন্তু পুশিনের চেষ্টা করে, যে কারণে বিজিবি, স্থানীয় আনসার ভিডিপি এবং স্থানীয়দেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু নিদ্রাহীনভাবে তারা সীমান্ত পাড়ি দিচ্ছে। যদিও বা আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু এখন পর্যন্ত শূন্য রেখায় যারা আছে তারা ওই অবস্থায় আছে। নতুন করে আজকে কিন্তু কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে স্থানীয় যে 35 বিজিবির যে লেফটেন্যান্ট কর্নেল আছে হাসানুর রহমান, তিনি জানিয়েছেন যে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ভারতীয় বাংলা ভাষাভাষীকে তারা মেনে নেবে না। এই জন্য তারা দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা কিন্তু একেবারেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, যে কারণে তারা সীমান্তে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছেন, এমনটি বলছেন এখানকার সীমান্তের বিজিবি কর্তৃপক্ষ। তবে কুড়িগ্রামের অন্যান্য যে সীমান্তগুলো আছে, বিশেষ করে ভুঙ্গামারি সীমান্ত, সেখানেও কিন্তু আমরা খবর পেয়েছি যে সেখানেও প্রতি রাতেই আসলে ট্রাকে করে লোকজন নিয়ে আসা হচ্ছে পুশিনের জন্য। কিন্তু স্থানীয় বিজিবি এবং জনতার প্রতিরোধের কারণে সেই পুশিনের বা অবৈধ অনুপ্রবেশ তারা সুযোগ পাচ্ছে না ভারতীয় বিএসএফ। এই ছিল আমার কাছে সর্বশেষ কুড়িগ্রামের বর্ডার থেকে বিএসএফের যে অবৈধ অনুপ্রবেশ এবং পুশিনের অপচেষ্টা, তার সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি চুয়াডাঙ্গায় সাদিকের কাছে। সাদিক, সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? বিজিবি আসলে কি ধরনের নিরাপত্তা বল এখানে প্রয়োগ করছে সে সম্পর্কে জানাবেন। শাওন, চুয়াডাঙ্গাতে আসলে এখন সীমান্তের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক আছে, কোনো রকমের কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। আপনি জানেন যে গত 14 তারিখ ভোর রাত্রে 11 জন বাংলাভাষী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের পুশিনের অপচেষ্টা চালায়, কিন্তু বিজিবির তৎপরতার কাছে তারা ব্যর্থ হয়ে শূন্যরেখা পার করে ভারতীয় সীমানার ভিতরে তাদেরকে আসলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকে আসলে সীমান্তে কড়া নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি সদস্যরা। আমরা দেখতে পেয়েছি সারাদিনই বিজিবি সদস্যরা টহল কার্যক্রম চলমান রেখেছে। সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য আমরা দেখেছি আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে, ড্রোন ক্যামেরা ইউজ করতে দেখেছি, আমরা দেখেছি যে সার্চ লাইট ব্যবহার করতে। এর সাথে সীমান্তে আসলে সাধারণ মানুষও এই বিজিবি সদস্যদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন পাহারায়। আমরা যদি বলতে পারি বিষয়টা অনেকটা এরকম থাকে যে সীমান্তবর্তী যে সকল গ্রাম আছে তারা রাত্রের বেলাতে অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এমনকি সীমান্তে যে সকল চায়ের দোকান আছে সেই সকল দোকানে সারা রাত খোলা থাকছে যে এই প্রহরা পাহারা বৃদ্ধির জন্য। আমি আপনাকে আরেকটা জিনিস নিশ্চিত বলতে পারি যে গত 31শে মে আরেকবার আসলে পুশিনের চেষ্টা চালানো হয়েছিল এই সীমান্ত দিয়ে। তো সেই চেষ্টা আসলে বিজিবি ব্যর্থ করে দেয়। তারপরে আবারও 14 তারিখে এই চেষ্টাটা চালানো হয়। তো 2 সপ্তাহের ব্যবধানে আসলে এই চেষ্টা চালানোর কারণে বিজিবি তাদের যে কৌশল, তৎপরতা বৃদ্ধি, সেটা আসলে আগের থেকেই করে রেখেছিল এবং তার ফলশ্রুতিতে এই যে পুশিনের অপচেষ্টা সেটি ব্যর্থ হয়ে যায়।
আমি সীমান্তে যে সকল মানুষ আছে তাদের সাথে কথা বলেছি, তাদের কথা হচ্ছে যে বিজিবির প্রতি তাদের পূর্ণ আস্থা আছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। সাধারণ মানুষ এর জন্য বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছে। আমি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নাজমুল হাসানের সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে যেটা নিশ্চিত করেছেন সীমান্তে সব ধরনের অপচেষ্টা প্রতিহত করার জন্য বিজিবি সবসময় তৎপর রয়েছে। কোনো রকমের এই ধরনের টুসিনের মতো ঘটনা ঘটতে দিবেন না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাকে বলতে চাই যে সীমান্ত দিয়ে আমাদের এখানে একটি চেকপোস্ট আছে দর্শনা জয়নগরে। তো চেকপোস্ট দিয়ে যে সকল বৈধ ভারতীয় নাগরিক বাংলাদেশে আসেন আমি তাদের সাথেও কথা বলেছি। তো তারা আমাদেরকে একটি কথা বলেছেন যে আসলে ভারতীয় যেসব বাঙালিদেরকে আসলে এদেশে পাঠানোর অপচেষ্টা আসলে ভারত সরকার করছে, এটি আসলে তারাও চান না। এমনও আছে, দেখা গেছে যে তাদের পরিবারের দুইটি ছেলের সন্তান আছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, অথচ তাদের বাবাকে হচ্ছে তাদের যে নাগরিকত্বের ডকুমেন্ট বা নাগরিকত্বের যে লিস্ট, সেই লিস্টে রাখা হয়নি। সুতরাং এটি একটি আসলে আমরা জানি যে রাজনৈতিক ভূ রাজনৈতিক একটি কৌশল তারা অবলম্বন করছে। তো পরিস্থিতি যেটাই হোক, চুয়াডাঙ্গাতে সীমান্তের পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক এবং বিজিবির অবস্থান ভালো রয়েছে। এই হচ্ছে চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ পরিস্থিতি। সাদিক, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম এবং চুয়াডাঙ্গা থেকে পৌঁছিনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।